Hello everyone, good morning. সবাইকে সুপ্রভাত and welcome back to the channel. কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমি এখন চেক আউট করব হোটেল থেকে, কারণ আজকে আমার রিটার্ন ফ্লাইট। আমি বাড়ি যাচ্ছি, মানে ফেরত চলে যাচ্ছি। সো দেখা হচ্ছে তোমাদের সাথে এয়ারপোর্টে গিয়ে। চলো বাই, টেক কেয়ার। সো হ্যালো, সো এই যে আমি এখন যাচ্ছি টুয়ার্ডস এয়ারপোর্ট, আর ওই আমার সামনেই হোসেন সাগর লেক। অনেকবার দেখিয়েছি ভিডিওতে, আর দেখাবো না হোসেন সাগর লেক, তাহলে তোমরা বলবে যে বারবার একই জিনিস দেখাচ্ছি। আমি হোসেন সাগর লেকের উপর দিয়ে ক্রস করছি। এই জায়গাটা আমার এত পছন্দ হয়েছে, এত সুন্দর, এত বিউটিফুল একটা মানে রোড আর কি। মানে যতবারই আসে আমার মনে হচ্ছে এখানে আমি থেকে যাই, লিটারেলি আমার মনে হচ্ছে। সো চলো আবার এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে। আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি এবার এয়ারপোর্টে চলে এসেছি, এয়ারপোর্টে ঢুকছি। আর এটা হচ্ছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হায়দ্রাবাদে। ঠিক কয়েকদিন আগেই এই এয়ারপোর্টে মনে এক রাশ আনন্দ উত্তেজনা নিয়ে আমরা ঘুরতে এসেছিলাম হায়দ্রাবাদে। আর আজকে হায়দ্রাবাদকে বিদায় জানিয়ে আমাদের সবার ফেরার পালা। মনটা একটু খারাপ লাগছে, কিন্তু আবার আনন্দও হচ্ছে। অনেক দিন বাদে আবার বাড়ি ফিরবো, মা বাবা সকলের সাথে দেখা হবে সেই জন্য। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একদম এন্ট্রি গেটের কাছে চলে এসেছি। এবার আমি গেট থেকে মানে গাড়ি থেকে নেমে ভেতরে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। তো চলুন ভেতরে যাই। একটা ইন্টারেস্টিং জিনিস, খুব নট রিয়েলি ইন্টারেস্টিং, মানে এটা সেলফ চেক ইন কাউন্টার হায়দ্রাবাদ এয়ারপোর্টে আছে, কলকাতা এয়ারপোর্টে নেই এটা এখনো। এখানে আপনারা তোমরা নিজেরাই ব্যাগ জমা দিয়ে ফ্লাইট মানে যেতে পারবে আর কি, বোর্ডিং পাস কালেক্ট করে। তোমার জন্য চেক ইন কাউন্টারে যাওয়ার প্রয়োজন নেই। খুব ভালো ব্যাপারটা। সো আমার এখন ব্যাগ ড্রপ হয়ে গেছে, চেক ইন হয়ে গেছে, সিকিউরিটি চেকও হয়ে গেছে। শুধু হ্যান্ডব্যাগ নিয়ে আমি এখন যাচ্ছি গেট নাম্বারের দিকে। গেট নাম্বার এখনো মেনশন করেনি ওরা, তো গেট নাম্বার ডিসপ্লেতে দেখতে হবে। আমার হাতে সময় আছে অনেকক্ষণ এখন। সো আমি একটু এয়ারপোর্টটা এক্সপ্লোর করবো, একটু ঘুরে দেখবো। সো তোমরাও সঙ্গে থেকো, বাই। ঠিক যেরকম আপনাদেরকে ভিডিওতে বললাম যে আমি বেশ কিছুটা সময় আগে পৌঁছে গেছিলাম এয়ারপোর্টে। আর এই এয়ারপোর্টে, মানে হায়দ্রাবাদ এয়ারপোর্টে বিশাল বড় ডিউটি ফ্রি শপ। এখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। তো আমি এই ডিউটি ফ্রিতেই একটু ঘুরছিলাম, ডিউটি ফ্রিটা এক্সপ্লোর করছিলাম, কিছু টুকটাক শপিংও করলাম নিজের জন্য, বাড়ির জন্য। আর আপনারা যারা মেকআপ কিনতে চান বা যে কোনো কসমেটিক্স, আপনারা সবসময় এয়ারপোর্ট থেকে কিনবেন, 20% অফ বা ডিসকাউন্টে পাবেন। আর এবার আমার কেনাকাটা হয়ে গেছে ডিউটি ফ্রি শপ থেকে, যাবতীয় যা কেনার ছিল কিনে আমি এবার যাচ্ছি আমার ফ্লাইটের দিকে। ফ্লাইট বোর্ডিংয়ের টাইম হয়ে গেছে অলরেডি। আর হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আসলে আমাদের আরও একদিন পরে আমাদের টিকিট ছিল আর কি, ফ্লাইটের টিকিটটা আরও একদিন পর ছিল। কিন্তু হঠাৎ করেই আমার একটা এমার্জেন্সি কাজ চলে আসে, একদম মানে মেকআপের কাজ আর কি, কলকাতায়। তো সেই জন্য একদম ইনস্ট্যান্ট ফ্লাইট বুক করে এখন আমাকে যেতে হচ্ছে, কারণ আগামীকাল মানে যেদিন পৌঁছাবো ঠিক তার পরের দিন সকালেই আমার কাজ, এবং সেই কাজটা ভীষণ গুরুত্বপূর্ণ, আমি না করতে পারিনি। আর এই যে আমি এবার ফ্লাইটে উঠে পড়েছি, ফ্লাইটে বসেও গেছি অ্যাজ ইউজুয়াল জানলার সিটে। আমি উইন্ডো সিটই সবসময় নিই, আপনারা তো জানেন। তো উইন্ডো সিট পেয়েও গেছি। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, যেহেতু আমি ইনস্ট্যান্ট টিকিট করেছি 2 ঘন্টা আগে, মানে জাস্ট 2 থেকে 3 ঘন্টা আগে, তো এইটা একদম মানে আমি মানে ডিরেক্ট কোনো ফ্লাইট পাইনি। তো এটা একটা কানেক্টিং ফ্লাইট, হায়দ্রাবাদ রায়পুর, রায়পুর কলকাতা, রায়পুর মানে ছত্তিশগড়। তো এইবার আমাদের মানে ফ্লাইটটা ছেড়ে দিয়েছে, টেক অফ করে ফেলেছি আমি অলরেডি। হায়দ্রাবাদকে বিদায় জানিয়ে এখন আমি যাচ্ছি রায়পুর, মানে ছত্তিশগড়ে যাচ্ছি এখন। ছত্তিশগড়ে আমার 5 ঘন্টা থেকে 6 ঘন্টা লে ওভার আছে, দেন ওখান থেকে আবার কলকাতা ইভিনিংয়ে।
তো পুরো দিন সেই সকাল থেকে রাত অবধি আমি শুধু এই এয়ারপোর্ট থেকে ওই এয়ারপোর্ট করে গেছিলাম। আর এই যে নিচে আমাদের হায়দ্রাবাদ শহর, যদিও হায়দ্রাবাদ মেন সিটি থেকে এই এয়ারপোর্ট অনেকটা দূরে, এটা এর আগেও ভিডিওতে আমি বলেছি। এইটা অ্যাকচুয়ালি হায়দ্রাবাদ নয়, এটা ওই বিজয়ওয়াড়া রোডের কাছেই এয়ারপোর্টটা লোকেটেড। আমার খুব ভাল লেগেছে হায়দ্রাবাদ। ভবিষ্যতেও আমার আসার ইচ্ছে রইল, ফ্যামিলির সাথে একবার মা বাবাকেও ঘুরতে নিয়ে আসার ইচ্ছে রইল। আমার খুব ভাল লেগেছে। আপনাদের কীরকম লাগে হায়দ্রাবাদ অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, যারা গেছেন। আর যারা যাননি এখনও পর্যন্ত, আমি বলবো প্লিজ একবার গিয়ে ঘুরে আসুন, আশা করছি খুব ভালো লাগবে। আর এই যে আপনাদের সাথে গল্প করতে করতে দেখতে দেখতে আমি এবার নেমে গেছি, মানে আমাদের প্লেনটা এখন ল্যান্ড করছে রায়পুর এয়ারপোর্টে, ছত্তিশগড়। এই যে অলরেডি আমি ফ্লাইট থেকে বেরিয়ে গেছি। আর এই এয়ারপোর্টের নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ এয়ারপোর্ট। এটা একটা ডোমেস্টিক এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল ফ্লাইট এখান থেকে যায় না। আর খুবই ছোট একটা এয়ারপোর্ট, বাট খুব সুন্দর। আর আমার হাতে যেহেতু অনেকটা সময় ছিল, তো সেই জন্য আমি ভাবলাম, মানে প্রায় 5-6 ঘন্টার মতো সময় ছিল, তো সেই জন্য আমি ভাবলাম যে এখান থেকে এবার আমি একটু বেরিয়ে বাইরে বেরিয়ে কিছু খাবার খাবো, মানে লাঞ্চ করব। কারণ সকাল থেকে আমি বলতে গেলে সেরকমভাবে কিছু ভারী খাবার খাইনি সেদিন। তো আমি ভীষণ মানে আমার খুব খিদেও পেয়েছিল। আর যেহেতু আমার হাতে সময় আছে, সেজন্য ভাবলাম যে আমি একটু এই রায়পুর সিটিটাকেও এক্সপ্লোর করে দেখি, মানে যত দূর যাওয়া যায়, খুব বেশি দূর যেতে পারবো না, তার কারণ আবার ইভিনিংয়ের মধ্যে আমাকে ফেরত আসতে হবে, সন্ধ্যার মধ্যে, সন্ধ্যা 6:20 আবার আমার ফ্লাইট। তো যতটুকু যাওয়া যায় দেখি কি করি, কোথায় যাই। তবে যেখানেই যাব আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাব, আপনাদেরকেও পুরোটা দেখাবো। এই যে এবার আমি এয়ারপোর্ট থেকে বেরোবো, ওই যে বাইরে গেট, বেরিয়ে ক্যাব বুক করে দেখি কোনো রেস্টুরেন্ট বা কোথাও যাওয়া যায় কি না। তো এই যে আমি ক্যাব বুক করেছি, আর এই যে ক্যাব ড্রাইভার দাদা, উনি ভীষণ ভালো, খুব হেল্পফুল ছিল। উনি বলল, ম্যাডাম এখান থেকে ভালো কোনো রেস্টুরেন্টে যেতে গেলে সেটা অনেকটা দূর হয়ে যাবে, আর আপনার হাতেও যেহেতু বেশি সময় নেই, তো সেই জন্য উনি আমাকে একটা কাছে পিঠের মধ্যেই আর কি 4-5 কিলোমিটার দূরে এরকম একটা ধাবায় নিয়ে গেছিলো। বললো আপনার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমি ধাবায় নিয়ে যাব আপনাকে, সেই ধাবার খাবারটা খাবেন, অনেক কিছু সেখানে পাওয়া যায়, ব্রেড, অমলেট। থেকে 4-5 কিলোমিটার দূরে। তো দাবায় এসে দুপুরে খাবার খাচ্ছি, লাঞ্চ, ম্যাগি, আন্ডা ম্যাগি। খুব ভালো হয়েছে। তারপরে খাবারটা খেয়ে ড্রাইভার দাদা খুব ভালো, আমাকে নিয়ে এসছে, উনি দাঁড়িয়ে আছেন, তো নিয়ে এসছে, আবার নিয়েও যাবে। তো আমার বেশি সময় নেই, আর একটু সময় থাকলে হয়তো সিটিটা একটু ঘুরে দেখতাম, আর একটু এক্সপ্লোর করতাম। নেক্সট টাইম আসবো। ভালো খুব এমনিতে শহরটা, লোকজনও খুব হেল্পফুল। তো ধাবা থেকে আমি খাবার খেয়ে আমি নিয়েছিলাম এগ ম্যাগি। খাবার খেয়ে আবার আমি যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর আমার তো ভীষণ ভয় লাগছিলো যদি আমার ফ্লাইট মিস হয়ে যায়, সেই জন্য আমি খুব তাড়াতাড়ি করে চলে আসলাম, বেশিক্ষণ ঘুরতে পারিনি। আর এই যে দেখতে দেখতে কথা বলতে বলতে আবার পৌঁছে গেছে এয়ারপোর্টে। এবার ভেতরে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। তো আমি যেহেতু বাইরে বেরিয়েছিলাম, তো সেই জন্য আবার আমাকে সিকিউরিটি চেক করতে হলো। এখন আমি সিকিউরিটি চেক ইন করে এয়ারপোর্টের মধ্যেই বসে আছি। তো আমার গেট নাম্বার 8, গেট নাম্বার দিলেই আমি চলে যাব। আর আপনাদের আরেকবার এয়ারপোর্টটা ঘুরে দেখাই। খুব ছোট্ট এয়ারপোর্ট, ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল নেই, কিন্তু খুব সুন্দর, ছোটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। তো আমি এয়ারপোর্ট থেকে ফিরে, এয়ারপোর্ট বলছি কেন, ওই যেখানে খেতে গেছিলাম দুপুরে, ধাবা থেকে ফিরে বেশ খানিকক্ষণ ওয়েট করলাম, বসেছিলাম এয়ারপোর্টে, ফোনে চার্জ ছিল না, ফোনে চার্জ দিলাম। আর এই যে এবার আমার সময় হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, আর এবার আবার সময় হয়ে গেছে আমার কলকাতার ফ্লাইটের। তো এই যে আমি ইন্ডিগোর বাসে উঠে গেছি, বাস এবার নিয়ে যাবে ফ্লাইটের কাছে।
তো চলুন আবার ফ্লাইটে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, ফ্লাইটে গিয়ে আবার কথা বলছি। ওই যে দূরে যে ফ্লাইটটা দেখতে পাচ্ছেন ওটা, এই যে চলে এসছি এই ফ্লাইটের কাছে, এবার ফ্লাইটে উঠবো। ফ্লাইটটা ভীষণ বড়, সাংঘাতিক বড় ছিল এই ফ্লাইটটা, এবং দুদিকেই গেট আছে, সব ফ্লাইটে থাকে না, মানে যেটা করে আমি আসলাম সেটাতে একদিকেই গেট ছিল, আর এখানে দুদিকেই গেট আছে। আর এয়ারবাস A320, হ্যাঁ এয়ারবাস A320ই নিয়ে যাবে আমাকে রায়পুর থেকে কলকাতায়। তো আমি ফ্লাইটে বসে পড়েছি, আর এখন সময়ও হয়ে গেছে, এবার ফ্লাইটটা টেক অফ করছে। আর খুব অল্প সময় আমি কাটালাম রায়পুরে। রায়পুরে যদিও আমি এর আগেও এসেছি, বাট সেটা আমি কাজের জন্য এসেছিলাম। আর রায়পুর আমার খুব ভালো লাগে, খুব ছোট্ট শহর। ইনফ্যাক্ট একবার ঘুরতে আসারও ইচ্ছা রইল, কারণ গতবার মানে লাস্টবার যখন এসেছিলাম সেটা কাজ করছিলাম, তো কাজের জন্য খুব একটা বেশি ঘুরতে পারিনি, মানে হোটেলেই থাকতে হয়েছিল। বাট এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এই দেখুন নিচে রায়পুর আর আকাশে আমরা এখন, কত ভালো লাগছে দেখতে নিচটা, মনে হচ্ছে নিচে কত লাইট, সত্যি খুব ভালো ভিউটা, সত্যি খুব ভালো লাগছিল। তো বাই বাই রায়পুর, আবার হয়তো দেখা হবে খুব তাড়াতাড়ি। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, যাতে নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। আর যদি আরও এরকম ট্রাভেল ভ্লগ আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান, আমি চেষ্টা করব আরও ট্রাভেল ব্লগ এই চ্যানেলে আপলোড করার জন্য। আর এই যে কথা বলতে বলতে 1 ঘন্টা 40 মিনিট সময় অতিক্রম করে আমি এবার পৌঁছে গেছি কলকাতায়, মানে পৌঁছোইনি এখনও, মানে প্লেনটা এখন ল্যান্ড করছে, ফ্লাইটটা ল্যান্ড করছে কলকাতায়। দ্য সিটি অফ জয়, আমাদের সকলের পছন্দের শহর কলকাতায়, যেখান থেকে ঠিক কয়েকদিন আগে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম, ঠিক সেখানেই আবার চলে এসেছি। মনটা একটু খারাপও লাগছিল, আবার খুব ভালোও লাগছিল, কারণ এতদিন পর আবার মা বাবা সবার সাথে দেখা হবে। আর আপনারা তো জানেনই আমি কলকাতাকে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলকে খুব ভালোবাসি, কারণ আমি বাইরে যেখানেই থাকি না কেন আমার সবসময় মনে হয় আমি কতক্ষণ আগে বাড়ি যাব, মানে বাড়িতে যাব, মা বাবার সাথে দেখা হবে, পরিবারের সকলের সাথে দেখা হবে। তো এই যে কত সুন্দর ভিউটা, অসাধারণ, মানে দেখুন শুধু মনে হচ্ছে যেন কোনো গ্যালাক্সিতে আমি চলে এসেছি। এত সুন্দর চারিদিকে লাইটিং, শুধু উপর থেকে এরকম মনে হচ্ছিল, অদ্ভুত সুন্দর দৃশ্য। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে ফ্লাইট অলরেডি ল্যান্ড করে গেছে কলকাতায়। এবার এখান থেকে বেরিয়ে আমি ব্যাগ কালেক্ট করে ক্যাব বুক করে আমি বাড়ি যাব, কারণ আমি খুব টায়ার্ড, খুব এক্সস্টেড এবং ভীষণ খিদা পেয়েছে, কারণ সেই রায়পুরে একটুখানি ম্যাগি খেয়েছিলাম। আর এই যে আমার বেল্ট নাম্বার 4-4-এর কাছে চলে এসেছি, এসে এবার ব্যাগ কালেক্ট করাও আমার হয়ে গেছে ইতিমধ্যে। ব্যাগ কালেক্ট করে এবার আমি বেরোবো। আর এটা কলকাতা এয়ারপোর্ট, আপনারা সবাই চেনেন, সকলেই জানেন, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আলাদা করে আর কিছু দেখানোর নেই। আর আমার হাতে এখন বেশি সময়ও নেই, কারণ অনেক রাত হয়ে গেছিলো, আর আমি মনে হচ্ছিলো কতক্ষণে আমি বাইরে বেরোবো। তো এই যে বাইরে বেরিয়েছি, ক্যাবও বুক করেছি, ক্যাব ড্রাইভারও আসছে, মানে ক্যাবটাও আসছে, ক্যাব এলেই আমি ক্যাবে উঠে পড়বো। আর আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আর ছোটদের সকলকে আমার অনেক ভালোবাসা, আর বড়দেরকে আমার প্রণাম। এই জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটা। ধন্যবাদ।